ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तियुते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দূতে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। ভিডিওটি দেখার পরে যদি কারোর মনে হয় যে দেখানোর ব্যাপার আছে, নিজের প্রতিকারের ব্যাপার আছে, আপনারা আপনাদের নিকটবর্তী বা পছন্দের জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাদের কাছে দেখাবেন। এবং কেউ যদি আমাকে দেখাতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যাপার হচ্ছে যে এই যে সামনে দোল পূর্ণিমা 14 তারিখ, এই 14 তারিখে ছটা গ্রহের দৃষ্টি একটি রাশির ওপর পড়ছে। ছটা গ্রহ, একটা গ্রহ নয়। একই কথায় আছে না, একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এরকম একটা অবস্থাতে নানা জনের যেমন নানা মত থাকে, তেমনি নানা গ্রহেরও নানা রকম দৃষ্টি থাকে। কারো দৃষ্টি শুভ, কারো দৃষ্টি অশুভ। তো এবারে সেই মিলিত শুভ এবং অশুভ গ্রহের দৃষ্টি কোথায় পড়েছে না, মিথুন রাশির চতুর্থ সুখ স্থানে পড়েছে। তাহলে চিন্তা করুন দেখিনি, মানুষের সুখটাই আসল। কাজকর্ম করে এসে ঘরে সুখ পায়, কাজকর্ম করতে গিয়ে নিজের পছন্দের মতন কাজে সুখ পায়, খেয়ে সুখ পায়, মানে ভোজনাদির দ্বারা সুখ পায়। সর্বসুখ হচ্ছে গিয়ে মাতার থেকে পাওয়া সুখ, সর্বসুখ। এইবারে মন মানসিকতা সমস্ত কিছু সেখানে এমনভাবে তাদের যে দৃষ্টি আছে, 4টি গ্রহ এক জায়গা থেকে ফোকাস করছে, আর 2টি গ্রহ একটা ঘরে বসে থেকে সেখানে দৃষ্টি দিচ্ছে। সেখানে বসে আছে কিন্তু নিযুক্ত হয়ে আছে কেতু। তাহলে এই কেতুর ওপরে একে হচ্ছে চতুর্থ জায়গাতে কেতু বসে মিথুন রাশির, তার ওপরে রাহুর দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি, এবং এক জায়গা থেকে এগুলো ফোকাস করবে। তার সঙ্গে চতুর্থ ভাবের যে অধিপতি, তাদের সঙ্গে কীরকম সম্পর্ক, চতুর্থপতি কোথায় বসে আছে, এবং আর যে গ্রহ দুটি আছে সেটি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। এই যে 6টি গ্রহের দৃষ্টি একটি রাশির ওপর পড়লে তার সুখভাব, তার যে আনন্দভাব, তার সমস্ত কিছু এখানে প্রচুর কিছু আছে। তার ভূমির ওপরে, তার বাসস্থানের ওপরে এই যে দৃষ্টি, তার কিন্তু শুভ না অশুভ তা নিয়ে আমি বিচার করব। বিচার হবে জ্যোতিষ মতে গোচর বিচার, কারোর পার্সোনাল ছক নয়। ঠিক আছে, কেউ না শুনে পুরো না বুঝে মন্তব্য করবেন না। এবারে ব্যাপার হচ্ছে যে এই চতুর্থ ভাবটা কী ভাব, ওই যে মিথুন রাশি, আজকে মিথুন রাশির পালা, মিথুন রাশির চতুর্থ ভাবে এই 6টা গ্রহের দৃষ্টি পড়ে আছে। তাহলে মিথুন রাশির কেমন যাবে, এই 1 মাস কাল রবি থাকবে, রবি 1 মাস পরে সরে আসবে, তারপরে নানা ঘটনা ঘটবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই চতুর্থ ভাবের অধিপতিকে, আপনার যে রাশির অধিপতি মিথুন রাশি যে বুধ, সেই বুধ কিন্তু আপনার চতুর্থ ভাবের অধিপতি। বসে আছে কোথায়, বসে আছে হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশি থেকে 10ম ভাবে, এবং নিচস্থ হয়ে আছে।
বুধ নিচস্থ হয়ে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, ব্যাপারটা এরকম হলেও এরকমটা ঠিক নয়। কারণ হচ্ছে গিয়ে বুধের যে বন্ধু গ্রহ শুক্র, সেই শুক্র ওখানে তুঙ্গ হয়ে আছে, যদিও বক্রী, তবুও সে তুঙ্গ। এবারে তুঙ্গ থাকার ফলে কি হচ্ছে, বন্ধু গ্রহ তুঙ্গ হওয়ার ফলে এই বুধ হচ্ছে নীচ ভঙ্গ রাজযোগের ফল দেবে, দশমে দেবে, এবং সুখস্থানে যে দৃষ্টি সেটাও কিন্তু তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। এরপরে যে বসে আছে যে গ্রহগুলি, প্রথমেই বলতে হয় যে এরপরে সেটা হচ্ছে শুক্র। সেই শুক্র এখানে বসে বন্ধুর হয়ে এবং উচ্চস্থ হয়ে এই ঘরটাকে দৃষ্টি দিচ্ছে। যে ঘরে দৃষ্টি দিচ্ছে সে ঘরে সে নিচস্থ হয়, তাতে কিছু যায় আসে না, কিন্তু যা তার দৃষ্টিটা আছে বন্ধুর সঙ্গে বসে একসঙ্গে তার ঘরে প্রকাশ করা, তাহলে সে সুখের পরিমাণ বৃদ্ধি করবেই করবে, সুখের পরিমাণ সে বৃদ্ধি করবেই। এরপরে বসে আছে কে, রাহু। রাহু বসে থাকাতে কি হচ্ছে, রাহু বসে থাকে, রাহুর সঙ্গে বুধের এবং শুক্রের সম্পর্ক ভালো, এবং অপোজিটে কেতু বসে আছে। কেতু যেখানে থাকবে রাহু তার অপোজিটেই থাকবে এবং তাকে দৃষ্টি দেবে, তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু এখানে সুখের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সুখটা কিভাবে আসবে না আসবে সেটা ডিপেন্ড করছে এই সব গ্রহগুলোর দৃষ্টির ওপরে, এবং এই গ্রহগুলোর যাতে করে আপনার সমস্যা তৈরি না করে সেটাও কিন্তু তারা নিজেরাই দেখবে। এরপরে যে আসে সে হচ্ছে রবি। সেই রবি হচ্ছে গিয়ে এই ঘরে, কেন শুধু দৃষ্টি নিয়েই কথা বলবো, রবির দৃষ্টি পড়েছে শুকভাবে, রবির দৃষ্টি শুকভাবে, তো রবি তো হচ্ছে গনগনে আঁচ, তাপগ্রহ, তার দৃষ্টিটা এখানে কিন্তু শুভ হবে না, তার দৃষ্টিটা শুভ হবে না, কিন্তু বললেই হবে, হাজার হলেও বন্ধু রবির সঙ্গে বুধ ঘোরে, এবং বুধের সঙ্গে রবির সঙ্গে একসঙ্গে থেকে বেশ কিছু জায়গাতে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। তাহলে সেই জায়গাতে কি হচ্ছে না, তাপ তো দেবেই, উত্তাপ আসবে, এবং কি হবে, ওই যে থাম্বনেলে বলেছি, সুখ আসবে, সুখের সঙ্গে খড়কুটোও আসবে, অর্থাৎ কিছু সমস্যা, কিছু খারাপ কিছু ব্যাপার, কিছু অশুভ ব্যাপার কিন্তু সঙ্গে আসবে। সুখ এগুলোকে মানে যে সুখের বন্যা এগুলোও কিন্তু সঙ্গে ভেসে আসবে। তাহলে এই চারটে গ্রহের দৃষ্টি, বুধ শুক্র রাহু এবং আপনার রবি দৃষ্টি দিয়ে তারকে দেখছে। তাই চতুর্থভাবে কিছু উত্তপ্ত ভাবও কিন্তু কিছু থাকবে। রাহুর দৃষ্টি শুভ নয়, বন্ধুর ক্ষেত্রে দৃষ্টি দিয়েছে ঠিক আছে, কিন্তু তারও যে নিজস্ব একটা স্বভাব আছে সেটাও একটা ব্যাপার। এরপরে কার দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি। মঙ্গল রাশিতেই, মিথুন রাশিতেই বসে আছে বর্তমানে, এবং পরবর্তীকালে বর্তমানে ওখান থেকে কর্কটে চলে যাবে, তখন আর তার দৃষ্টি থাকবে না। কিন্তু এই যে মঙ্গলের দৃষ্টি কিন্তু শুভ নয়। একে কেতু ওখানে বসে, মঙ্গলের সঙ্গে কেতুর সম্পর্ক ভালো না, যদিও আপনার এই বৈদিক জ্যোতিষ মতে বা সনাতন জ্যোতিষ মতে বলা হয় মানে মঙ্গল কেতু কুব্জ সম ফল দান করে, কিন্তু আদপে ব্যাপারটা প্র্যাকটিক্যালি তা নয়। চতুর্থে যে বসে আছে কেতু, সে সুখ ভাবকে নষ্ট করে, চতুর্থে কেতু বসে আছে সুখ ভাবকে সে নষ্ট করবে। তাহলে ওই যে গ্রহগুলোর দৃষ্টি আছে ওই গ্রহগুলোর দৃষ্টির দ্বারাই কিন্তু সে সুখ পাবে। রবির দৃষ্টির দ্বারা সে তাপ পাবে, কিছুটা সুখের কিছু ব্যাপার ঘটবে যা শুভ লাগবে না। আবার তার উপরে মঙ্গলের দৃষ্টি, এটাও শুভ নয়, মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক ভালো না। তাই এখানে কি হলো
এখানে কিন্তু 5টা গ্রহর সম্পর্ক আমরা বা দৃষ্টি খুঁজে পেলাম। এরপরে যে মূল গ্রহ সে মিথুন রাশির দ্বাদশে বসে থেকে শুকভাবকে দৃষ্টি দিচ্ছে। তো শুকভাবে দৃষ্টি যে দিচ্ছে, শুকভাবে কি কি দেখা হয়, চতুর্থ ভাব শুকভাব, সেই শুকভাব থেকে কি কি দেখা হয় সেটা একবার তো জেনে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে মন, মাতা, সুখ, সুগন্ধি দ্রব্য, গাভী, বন্ধুবর্গ, মন মানসিকতা, গুণ, যানবাহন, ভূমি, বাড়ি, আমোদ প্রমোদ, জল, আত্মবৃদ্ধি, ভোজ্যদ্রব্য, আসন, হৃদয়, আসন, শয়ন, আরাম উদ্যান, জলাশয়। এরপরে হচ্ছে গিয়ে বৃক্ষ, কূপ, ধর্মের অনিষ্ট, সর্বপ্রকার অন্ন ভোজনাদি খণ্ড, ভূগর্ভস্থ ধন, পিতৃ সম্পত্তি, বিশ্রাম স্থান, ঔষধ, গ্রাম, নগর, গর্ত ও পাতাল, প্রবেশ, গৃহপ্রবেশ, শয্যা, সামাজিক কার্য, উত্তর দিক, সুখস্থান। এই জায়গাগুলো আরও আছে। তো এই জায়গাগুলো কিন্তু দৃষ্টিটাতে কোনোটা ভালো হবে, কোনোটা খারাপ হবে। কারোর গৃহপ্রবেশ হবে, কারোর গৃহ তৈরি হবে, কেউ ভূমি লাভ করবে, কেউ আপনার যানবাহনাদি ক্রয় করবে, কেউ সুখের উদ্যান তৈরি করবে। এরকম ধরনের বহু কিছু শুভ কিছু হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টির দ্বারা একদম বলতে পারেন যে 16 কলা পূর্ণ হয়। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, তার দৃষ্টি শুভ থাকার কারণের জন্যে এই যে চতুর্থ ভাবের সুখ কিন্তু যে খারাপের ব্যাপার যতটা আছে ততটা খারাপ কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি হতে দেবে না। তাহলে বৃহস্পতির দৃষ্টিতে আপনার কি হবে? আপনার অনেক কিছু শুভ, সুন্দর, আনন্দময় জীবন সুখলাভ হবে। ভালো থাকবেন। নমস্কার।